নমস্কার বন্ধুরা, পূজা ও প্রতিমার আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা। আজকে আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সরস্বতী পূজা উদযাপন বা বাংলাদেশেরও সবচেয়ে বড় সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে, যেটা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। বলে রাখি, প্রতি বছর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অনুষ্ঠিত হয় পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী পূজা। প্রতি বছর এই মণ্ডপের সংখ্যা একটি নির্দিষ্ট অ্যামাউন্ট থেকে বেশি হয় অথবা কম হয়, কিন্তু সংখ্যাটা যতটাই থাকুক না কেন সেটা সবসময়ই বাংলাদেশের এবং পৃথিবীর বৃহত্তম সরস্বতী পূজার স্থান ধরে রাখে। এবারে জগন্নাথ হলের মোট ৭২টি পূজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলি ডিপার্টমেন্ট থেকে একটি একটি করে পূজার আয়োজন করা হয়েছে। সব ডিপার্টমেন্টের পূজা একসাথে একটি মাঠে উদযাপন করা হয় এবং সব মিলিয়ে ৭২টি বা তার বেশি পূজা উদযাপিত হয়েছে। প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি মাঠে ঠিক কতগুলো প্যান্ডেল বসেছে, অস্থায়ী প্যান্ডেল, এবং প্রত্যেকটি প্যান্ডেলে নিজস্ব ভঙ্গিমায় নিজস্ব উৎকৃষ্ট মানের রুচিশীল গঠন এবং ডিজাইনের মাধ্যমে মা সরস্বতীকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আমি আপনাদের প্রথম যে প্রতিমাটি দেখালাম, এটা আইইআর ডিপার্টমেন্টের। এখানে মা সরস্বতীকে খুবই সুন্দর একটি সাজে, স্বর্ণালী বর্ণের একটি সাজে সাজানো হয়েছে। মা সরস্বতী যদিও বেশিরভাগ সময় শ্বেত শুভ্র সাজে দেখানো হয়, কিন্তু এখানে মাকে অন্যরকমভাবে দেখানো হয়েছে। এরপর আমি আপনাদের নিয়ে আসলাম এই পূজা মণ্ডপের সবচেয়ে বেশি নজর কাড়া এক প্রতিমা, যেটার আয়োজন করেছে নৃত্যকলা বিভাগ, এবং সেই প্রতিমার বৈশিষ্ট্য বাংলাদেশের সিলেট অঞ্চলের মণিপুরী নৃত্য আসর বা মণিপুরী সম্প্রদায়ের যে রাস উৎসব হয়, রাসমেলা, সেই রাসমেলা উৎসবের অনুকরণে এখানে মাকে সাদা শ্বেত শুভ্র রঙের কাপড় পরানো হয়েছে এবং মায়ের শরীরের রঙও একদম সাদা রাখা হয়েছে, এবং সে যেখানে দাঁড়িয়ে আছে সেই স্টেজটাকে একদম আমাদের মণিপুরী সম্প্রদায়ের যে রাসমেলা অনুষ্ঠিত হয় উৎসব, সেই উৎসবের স্টেজের আদলে তৈরি করা হয়েছে। প্রতিমাটি এতটাই দৃষ্টিনন্দন ছিল যে অনেক দূর থেকেও শুধু এত প্রতিমার মাঝখানে সেই প্রতিমার উপরেই সবার নজর যাচ্ছিল। এরপরে চলে আসলাম আমরা আরও কিছু প্রতিমার প্যান্ডেলে। যদিও মানুষের প্রচণ্ড ভিড় থাকায় আমি সবগুলো প্যান্ডেলে যেতেও পারিনি কাছে থেকে, দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে মাকে খুব সুন্দরভাবে বসানো হয়েছে, তার দুই হাত সহযোগে সে একটি বীণা নিয়ে বসে আছে। তারপর আমি আপনাদের দেখাচ্ছি সবচেয়ে উঁচু উঁচু প্যান্ডেলগুলো, যে প্যান্ডেলগুলো একদমই খুবই উঁচু করে তৈরি করা হয়েছে, এবং এই প্যান্ডেলে ডিজাইনটা একটি ঘণ্টার আদলে, মন্দিরের ঘণ্টার আদলে তৈরি করা হয়েছে। এখানেও একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে, এটা জমিদার বাড়ির আদলে। আপনারা এরই মধ্যে আমি মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছি, ঠিক সেই ছোটোবেলা শৈশবের মতো যেভাবে আমি সরস্বতী পূজায় মায়ের হাত ধরে হাঁটতাম। প্রত্যেকটা পূজা মণ্ডপে আমি গিয়ে একটা জিনিসই বুঝতে পারলাম, এবার সবগুলো প্রতিমাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে সাজানো হয়েছে। যেমন আমরা সব সময় যেভাবে প্রতিমাকে দেখি, একটি মাটির গড়নে সাদা বা খুবই হালকা রঙের একটি সাজ দেওয়া হয়েছে, কিন্তু আমি এবারে প্রতিমার প্যান্ডেলে গিয়ে সেটা দেখিনি। প্রায় প্রতিটি প্রতিমাকে খুবই গর্জিয়াস একটা সাজ দেওয়া হয়েছে, ঠিক যেমনটা আমরা দুর্গাপূজায় দেখি। মাকে দুর্গা প্রতিমার আদলে খুবই গর্জিয়াস সাজ দিয়ে প্রত্যেকটা প্রতিমাকে দেখানো হয়েছে। এখানে যে প্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রিক সমাধিসৌধের আদলে তৈরি করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও ব্রিটিশ আমলের একটি গ্রিক সমাধিসৌধ রয়েছে, যেটা খুবই বিখ্যাত, এবং আমি বুঝতে পারলাম সেই গ্রিক সমাধিসৌধের আদলে এই প্রতিমার প্যান্ডেলটি তৈরি করা হয়েছে, এবং সামনে থেকে দেখতেও সেটা খুবই সুন্দর দেখাচ্ছিল। এরপরে চলে আসলাম আমরা আরেকটি ডিপার্টমেন্টে, এবং তার পাশে রয়েছে স্ট্যাটিস্টিক্স। এখানে যতগুলো ডিপার্টমেন্ট থাকে সেই সবগুলো ডিপার্টমেন্ট একই সাথে একই উচ্চতার প্রতিমার স্টেজ বানানোর চেষ্টা করে। আমি আগেও খেয়াল করে দেখেছি, কারণ তাদের স্টেজগুলো সবচেয়ে উঁচু হয়। এখানে আরেকটি প্যান্ডেল দেখে আমার নজর কেড়ে নিল, কারণ আমি দূর থেকে বুঝতে পারছিলাম কিছু একটা
খুবই দৃশ্যমান, প্রযুক্তিগত ডিজাইন করা হয়েছে সেখানে। তারপর কাছে গিয়ে আমি বুঝতে পারলাম তারা অ্যাকচুয়ালি ডিজিটাল বোর্ড ব্যবহার করেছে পিছনে, মায়ের পিছনে, এবং সেখান থেকেই সেই আলোটা আসছিল। আমার কাছে ডিজাইনটা খুবই ইউনিক লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। তারা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে ছিল। এখানে আরেকটি ডিপার্টমেন্টে তখন ঢাক বাজছিল। ঢাক যদিও সবগুলো প্যান্ডেলেই কম বেশি বাজানো হচ্ছিল, কিন্তু এখানে ডিপার্টমেন্টের দাদারা মায়ের সামনে ধুনুচি নাচের প্রিপারেশন নিচ্ছিল। আমরা প্রথমে মাকে দর্শন করলাম। খুবই সুন্দর একটা প্রতিমা দিয়ে মাকে সাজানো হয়েছে এবং মায়ের গায়ে একটা ডাকের সাজ দেওয়া হয়েছে। এদিকে আমি আর আমার মা কী খুঁজছে আমি জানি না, সে হয়তো বা অন্য কোন প্যান্ডেলে যাবে সেটা খুঁজছে। ততক্ষণে দাদারা তাদের ধুনুচি নাচ শুরু করে দিয়েছিল। আমরা কিছুক্ষণ সেখানে দাঁড়ালাম এবং তাদের ধুনুচি নাচ দেখলাম। খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল শরৎকালে চলে এসেছে এবং মা দুর্গার পূজা দেখছি আমরা। কিন্তু না, এটা মাত্র সরস্বতী পূজা। ঈশ্বরের কৃপায় আমরা প্রতিটি মাস যেন সুস্থ থাকি এবং ভগবানের সেবা পূজা করতে থাকি, তাহলে অচিরে আমরা অক্টোবর মাসে মায়ের দুর্গা পূজার সময়ও এভাবেই ধনুচি নাচ চারিদিকে দেখতে পারবো। সো দাদারা এভাবে ধনুচি নাচ করছিল এবং বাকি প্যান্ডেলগুলোতেও তখন ঢাকের আওয়াজ চলছিল। যদিও কিছু কিছু প্রতিমার জন্য শুধু আরতির আয়োজন করা হয়েছে, আমি ধনুচি নাচ তেমন দেখিনি, শুধু এই প্যান্ডেলটাই দেখলাম দাদারা ধনুচি নাচ করছিল। এরপরে চলে গেলাম সামনে আরও একটি প্যান্ডেলে। সেখানে খুব সুন্দর একটি বড় ঝাড়বাতি দিয়ে মায়ের প্রতিমার উপরে সাজানো হয়েছে। সেটা ফিনান্স ডিপার্টমেন্ট ছিল আমি যদি ভুল না বলি। তার পাশে যে প্যান্ডেলগুলো ছিল ILTS ডিপার্টমেন্টে, সেটাও খুব বড় এবং রঙিন একটা সাজসজ্জা করা হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন এখানে কিন্তু কোনো দিক থেকেই মনে হচ্ছে না এটা কোনো স্কুল কলেজের আমরা যে সচরাচর সরস্বতী পূজা দেখি সেটা। এখানে পুরোটাই ডেকোরেশন করা হয় দুর্গাপূজার আদলে। আমাদের দুর্গাপূজায় আমরা ঠিক যেভাবে খুবই গর্জিয়াস একটা ডিজাইন দিয়ে আমরা দুর্গাপূজার প্যান্ডেল সাজসজ্জা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঠিক সেভাবেই প্রত্যেকটা প্যান্ডেল সাজানো হয় এবং মায়ের প্রতিমা সুসজ্জিত করে রাখা হয় এবং সেখানে যথেষ্ট আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। এরপরে চলে আসলাম আমরা IBA ডিপার্টমেন্টে। আমার কাছে এই স্টেজটা খুবই ভালো লেগেছে, কারণ তারা সিম্পলিসিটির মধ্যেও উপরে খুব বড় একটা সাইজের ওম লেখা সংযুক্ত করেছিল, যেটা দূর থেকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল। এবং আরও একটি প্যান্ডেলে তখন আরতির জন্য প্রস্তুতি চলছে। ঠাকুরমশাই আরতির জন্য ধূপ, মোমবাতি, আগরবাতি সব কিছু রেডি করে আরতির ব্যবস্থা করছিল। আমরা যখন জগন্নাথ হলে যাই তখন মাত্র সন্ধ্যা। আসলে আমাদের বাসা থেকে বের হতে হতে একটু দেরি হয়ে যায়, তাই আমরা রাস্তাতেই বিকালটা কাটিয়ে ফেলি। যখন আমরা জগন্নাথ হলে পৌঁছাই তখন অলরেডি সন্ধ্যা হয়ে যায় এবং প্রত্যেকটা প্যান্ডেলেই আমরা সৌভাগ্যবান যে প্রত্যেকটা প্যান্ডেলে আমরা আরতি দেখতে পারি। এই প্যান্ডেলটায় মায়ের ব্যাকগ্রাউন্ডে একটা বাংলাদেশের পতাকা মতো তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং এটা দেখতে খুবই সুন্দর লাগছে যে বাংলাদেশের পতাকার সামনে একটা বৃক্ষের নিচে মা বসে আছে এবং তার সামনেও আরেকটা প্যান্ডেলে আপনারা মানচিত্র দেখতে পারলেন। এখানে মা মহামায়া এবং মা সরস্বতী দুজনকে একসাথে দেখানো হয়েছে IML ডিপার্টমেন্টের। আমরা সরস্বতী পূজা দেখা শেষ করে এসে ভগবান বুদ্ধকে দর্শন করলাম। এটা যদিও পার্মানেন্ট, অর্থাৎ সিমেন্ট বালি দিয়ে তৈরি করা এবং সারা বছরই থাকে ঢাকা ইউনিভার্সিটিতে। সরস্বতী প্রতিমাগুলোর মতো টেম্পোরারিভাবে না। এটা চারুকলা ডিপার্টমেন্টের প্রতিমা, যেটা পুকুরের মাঝখানে তৈরি করা হয় এবং ভাসমান অবস্থায় থাকে। এরপরে আমরা আসলাম জগন্নাথ হলের কেন্দ্রীয় মন্দিরে। এই কেন্দ্রীয় মন্দির মূলত হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানদের উপাসনালয় এবং তাদের উৎসবের সময় পালন করা হয় যে কোনো ধর্মের উৎসব। এখানে ঠাকুর মশাই বসেছিলেন, আমার মা প্রণাম করছিল এবং বাকিরা সবাই মায়ের দর্শন করছিল। এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ এবং এখানে 108 বার মালা জপ করার ব্যবস্থা রয়েছে, যেটা ইসকন দ্বারা প্রতিষ্ঠিত। এই প্রতিমাটি জগন্নাথ হলে সবচেয়ে বড় প্রতিমা, যেটা নির্মাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এবং এটা দেখতে খুবই সুন্দর। সব প্রতিমা দর্শন শেষে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।